আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছ আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। মাছের রেসিপি তো আপনারা অনেক রকমই খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রান্নার কালারটা দেখে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন রুই মাছ নিয়েছি। তো এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, মাথা লেজ সহ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ এখানে নিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছও নিতে পারেন। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছের মধ্যে হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার লবণ হলুদ মরিচটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করে মশলাটা খুব ভালো মতো মাছের সঙ্গে মাখানো হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাছে খুব ভালো মতো মশলা মেখে নিয়েছি, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন মিক্সার জার নিয়েছি, মশলাটা বেটে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ সর্ষে, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পোস্ত। এবার প্রথমে খুব ভালোভাবে একটু এটাকে গুঁড়ো করে নিতে হবে। এখানে কিন্তু আমি পানি ছাড়াই সুন্দর করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এভাবে পানি ছাড়া গুঁড়ো করে নিলে কিন্তু বাটার পরে খুব সুন্দর মতো বাটা হবে, দানা দানা থাকবে না। দেখুন খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন আপনারা। এভাবে প্রথমে আপনারা একটু গুঁড়ো করে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষের তিতা ভাবটা থাকবে না, তো এইভাবে আপনারা একটু লবণ দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি, তাতে থেকে আমি 3 টুকরো মতো দিয়ে দিলাম। এবার মিহি করে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো মতো মিহি করে বেটে নিয়েছি, আপনারা এইভাবে মশলাটাকে বেটে নেবেন। এবার আমি মশলাটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে অবশ্যই কিন্তু আপনারা তেল গরম করে নেবেন, তেল গরম না হলে কিন্তু মাছ দেওয়ার পরে কড়াইয়ে লেগে যেতে পারে। তো দেখুন এখানে আমি প্রথমে 4 পিস দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাছগুলোকে এবার একটু ভেজে নেব। দেখুন মাছগুলো আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এক পাশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মাছ ভেজে নেবেন। অনেকেই হয়তো হালকা মাছ ভাজা খেতে পছন্দ করেন, আপনারা কিন্তু হালকা করেও ভেজে নিতে পারেন। দেখুন দুপাশ আমি সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো প্লেটে তুলে নেব। বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সব মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। এভাবে একটু মোটা করে আলু কাটলে মাছের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। এবার নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিতে হবে, তাতে করে আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আলুগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি।
এবার আমি আলুগুলোকে প্লেটে তুলে নেব। এইভাবে করে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে কুচি করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার মশলা খুব ভালোভাবে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে করে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো মশলাটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন মশলা 5 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ যেহেতু প্রথমে দিয়েছি এখানে কিন্তু লবণ বুঝে ব্যবহার করবেন। প্রথমে মাছ ভাজার সময় দিয়েছি, তারপরে মশলা বেটানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তো এখানে লবণটা একটু কম দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন, চাইলে বাদ দিতে পারেন। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছিলাম, তার মধ্যে 3 টুকরো মতো বেটে নিয়েছি আর বাকিটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আলুগুলো কষিয়ে নিলে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হবে আর আলুগুলোও সুন্দর কষানো হবে, কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন প্রায় 7 মিনিট মতো মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর এখানে দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু কষিয়ে রান্না করলে আলুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয় এই রেসিপিটা। মাছের এই রেসিপিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু আলুর সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে মাছগুলোকে কষিয়ে নেব 1 মিনিট মতো। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 2.5 কাপ মতো পানি দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই পর্যায়ে সর্ষের তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো অবশ্যই কিন্তু আপনারা 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন। এই মাছের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফিজ।